সে মনে হয় কাজটি করে, সে মনে হয় কাজটি করে না, তার কাজটি করা দরকার, এখন কাজটি করা তোমার জন্য ভালো হবে। দেখো, এখন কাজটি করা তোমার জন্য ভালো হবে। দেখো, এগুলো আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই, কিছু হতে পারে না। আমরা কেন পারি না? কারণ একটাই কারণ, ল্যাক অফ প্র্যাকটিস। দেখো এখানে দেখো, সে মনে হয় কাজটি করে। তাহলে এখানে দেখো, এই যে মনে হয় ইংরেজি কি? সিম। সিম মানে মনে হওয়া, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি হি সিমস। ইয়েস ব্যবহার করবো, কেন? সাবজেক্টের পরে আমরা এই ভার্বটা ব্যবহার করছি। তাহলে হি সিমস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে সেই সাবজেক্টের পরে যে ভার্ব ব্যবহার করা হয় সেই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করা হয়। এটা শুধুমাত্র কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। সে মনে হয় কি কাজটি করে। হি সিমস টু ডু দ্য ওয়ার্ক। টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এবার দেখেন একই বাক্য, সে মনে হয় কাজটি করে না। সে মনে হয় কাজটি করে না। একইভাবে আমরা এখানে ব্যবহার করতে পারি হি সিমস নট। এখানে দেখো, সিমসের পরে আমরা নট ব্যবহার করব, তারপরে টু। হি সিমস নট। সিমস, তাহলে দেখো হি সিমস এরপরে কিন্তু নট ব্যবহার করব, নট টু ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো তার কাজটি করা দরকার। এই যে দরকার, দরকার ইংরেজি কি? নিড। নিড মানে কি? দরকার। তাহলে এখানে আমরা লিখতে পারি হি অথবা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা। তাহলে এখানে যদি দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা লিখতে পারি নিডস টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এখন কাজটি করা তোমার জন্য ভালো হবে। দেখো এখানে এই যে এখন, এটা হলো অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। দেখো এই যে অ্যাডভার্ব, এটা কিন্তু বাক্যের শেষেও ব্যবহার করতে পারি, প্রথমে ব্যবহার করতে পারি, আমরা শেষে ব্যবহার করবো। আর এখানে দেখো কাজটি করা তোমার জন্য ভালো হবে। এখানে আমরা এই যে ভালো হবে, তোমার জন্য ভালো হবে, এর জন্য কি বলবো? উইল বি গুড। সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করবো। তাহলে ইট উইল বি গুড কার জন্য? তোমার জন্য। অফ ইউ। ইট উইল বি গুড অফ ইউ। কি তোমার জন্য ভালো হবে? কাজটি করা। এরপরে আমরা কি করবো? টু ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু বুঝে বুঝে আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। মনে রাখতে হবে প্র্যাকটিস। প্র্যাকটিস অনবরত যদি এইভাবে করি, তাহলে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।